আজকে আম মাখা খেতে গিয়ে আমাদেরকে এতটা কষ্ট করতে হবে সেটা আমি কখনো ভাবিনি। তো গাইস আজকে বিকেলে আমরা ভাই মিলে যাচ্ছিলাম আম বাগানে আম পাড়ার জন্য। আর গাইস এই যে আমাদের ফ্যামিলিতে আবার একটা নতুন আইফোন অ্যাড হয়েছে, যেটা আমার মনে হয় তোমাদেরকে দেখাচ্ছে। যাই হোক গাইস, এই যে আমরা বাগানে চলে এসেছি, এইটা হচ্ছে আমাদের পুরো বাগান। আর গাইস আমাদের এই বাগানে রয়েছে অসংখ্য নারকেল গাছ আর আম গাছ। তো আজকে আমরা আম গাছ থেকে আম পাড়বো। এই যে গাইস তোমরা দেখতে পাচ্ছ আম গাছে কিছু আম ঝুলছে। আর এই যে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের ছোট মাহফুজ কিন্তু অলরেডি গাছে উঠে পড়েছে আমগুলো পাড়ার জন্য। তারপরে গাইস ও আম গাছে ওঠার পর ওর একটা আমে হাত না পাওয়ায় আমরা বহুভাবে ট্রাই করেছিলাম, কিন্তু কোনোটাই সফল হচ্ছিলাম না। যাই হোক, অনেক ভাবনা চিন্তা করার পর এইভাবে হাতে হাত রেখে আমরা কিন্তু বেশ কয়েকটা আম পাড়ছিলাম। এই যে গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিরকম ভাবে আমগুলো পাড়ছি। যাই হোক গাইস, এইভাবে বুদ্ধিটা কাজে লাগিয়ে আমরা কিন্তু বেশ কিছু আম পেড়ে নিয়েছিলাম। এখন গাইস এই আমগুলো গুড়িয়ে আমরা যাচ্ছি সোজা বাড়ির দিকে এগুলোকে ঝাল মাখে খাবার জন্য। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের আমগুলো টক ঝাল করার জন্য এইভাবে ছোট ছোট করে কুচানো হচ্ছে। আর গাইস আমাদের মাথায় একটা হঠাৎ করে আইডিয়া আছে, এইভাবে চাকু মেরে মেরে আমগুলোকে ঝাল দিয়ে মাখিয়ে খাবার জন্য। তারপরে গাইস আমের মধ্যে এইভাবে বেশ কিছুক্ষণ চাকুর ঘা মারার পর ফাইনালি এর মধ্যে আমরা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। গাইস কি বলবো তোমাদেরকে, এই আমটা খেতে কিন্তু আমাদের কাছে সেই মজা লাগছিল, এক কথায় অসাধারণ। তোমরা যদি কখনো এইভাবে আম মাখা করে খেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিও কিন্তু। আর গাইস তোমাদেরকে বলি, আমাদের ডেইলি লাইফের একটা ফুল ব্লগ কিন্তু এই চ্যানেলে চলে আসছে, তোমরা নিচে ক্লিক করে দেখতে পারো। আজকের জন্য এইটুকুই, ভালো থেকে সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।